মোশন গ্রাফিক্স অ্যানিমেশন। এই ধরনের অ্যানিমেশন সাধারণত কমার্শিয়াল এবং প্রমোশনাল কাজে ব্যবহার করা হয়। অ্যানিমেটেড লোগো, কমার্শিয়াল অ্যাপ্লিকেশন, টিভি প্রোমো, মোশন ওপেনিং টাইটেল এসবই মোশন অ্যানিমেশনের কাজ। মূলত অ্যানিমেশনের একটি ক্ষুদ্র শাখা হলো মোশন গ্রাফিক্স। স্টপ মোশন অ্যানিমেশন। কোনো ছবি বা ফটোগ্রাফকে ফ্রেম বাই ফ্রেম সাজিয়ে তৈরি করা হয় স্টপ মোশন অ্যানিমেশন। এই অ্যানিমেশনের সকল চরিত্র ও বস্তু বাস্তব। শুরুটা করা হয় মডেলের ছবি তোলার মাধ্যমে। এরপর মডেলটি বিভিন্ন জায়গায় সরিয়ে বারবার ছবি তুলে পরপর সাজিয়ে ভিডিও বানানো হয়। সেটাই হলো স্টপ মোশন অ্যানিমেশন। কেন বেছে নেবেন অ্যানিমেশনকে? কোনো গল্প বর্ণনা করার জন্য সবচেয়ে আকর্ষণীয় উপায় হলো অ্যানিমেশন। বাস্তবসম্মত চিত্র তৈরি করার জন্য অ্যানিমেশনই উপযোগী। মোশন গ্রাফিক্স তৈরি করা অ্যানিমেশনের চেয়ে সহজ এবং এর পেছনে খরচ কম, কিন্তু অ্যানিমেশনের মাধ্যমে তুলনামূলকভাবে ভালো মানের কন্টেন্ট তৈরি করা যায়। এক পরিসংখ্যান বলছে ওয়েবসাইটে অ্যানিমেশন যুক্ত করার মাধ্যমে ভিজিটরের স্পেন্ড টাইম প্রায় 88% পর্যন্ত বৃদ্ধি পায়। মোশন গ্রাফিক্স ভার্সাস অ্যানিমেশন পার্থক্য আসলে কি? মনে করেন আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটের লোগোটি ক্রমাগত ঘুরতে থাকবে অথবা প্রেজেন্টেশনের সময় গ্রাফের বারগুলো ওঠানামা করতে থাকবে। এই সবই মোশন গ্রাফিক্সের কাজ। অন্যদিকে আপনি যদি চান একটি রূপকথার গল্পকে কার্টুনের মাধ্যমে দেখাতে, অবশ্যই সেটা হালাল হওয়া জরুরি। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যানিমেশনের সাহায্য নিতে হবে। কোনো গল্প বলা হচ্ছে কিনা, এটিই মূলত মোশন গ্রাফিক্স নাকি অ্যানিমেশন, এই সিদ্ধান্তের মূল নির্ধারক। মোশন গ্রাফিক্সের ভিডিওগুলো মূলত শেপ, টেক্সট ও ছবির সংমিশ্রণ, যেখানে অ্যানিমেশন বিস্তারিত ডিটেইলিং চিত্রায়নের মাধ্যমে কোনো গল্পকে প্রকাশ করে। অর্থাৎ মোশন গ্রাফিক্স ডিজাইন করা ও ডেভেলপ করা তুলনামূলকভাবে সহজ, কিন্তু অ্যানিমেশন তৈরি করা বেশ কষ্টসাধ্য। লাইভ অ্যাকশন ফুটেজে মোশন গ্রাফিক্স ব্যবহার করা হয়, অন্যদিকে অ্যানিমেশনের বিস্তারিত কম্পিউটার জেনারেটেড ব্যাকগ্রাউন্ড থাকে। এই দুটোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য হলো এদের ডাইমেনশনে। মোশন গ্রাফিক্স সাধারণত 2D হয়ে থাকে, সেখানে অ্যানিমেশন 2D বা 3D হয়। অ্যানিমেশন আর মোশন গ্রাফিক্সের মধ্যে বেশ কিছু পার্থক্য থাকলেও এদের মধ্যে ওভারল্যাপটাও হয় অনেক বেশি। কখনো কখনো কোনটা কি তা আলাদা করা সম্ভব হয় না। মোশন গ্রাফিক্স বা অ্যানিমেশন যেটাই ব্যবহার করা হোক না কেন, তার উদ্দেশ্য পরিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখাটাই মুখ্য বিষয়।